আসসালামু আলাইকুম। আপনারা এখন এই মুহূর্তে কিন্তু আমার সামনে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমার অর্ডারের প্রোডাক্ট। তো এগুলো আমরা কুরিয়ার করব। এর আগে কিন্তু আমরা একটু রিভিউ করব যে প্রোডাক্টগুলো কেমন এবং এগুলোর প্রাইস কেমন আর আপনারা কিভাবে এটা অর্ডার করবেন। এখানে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আইফোনের চার্জার, এটা হচ্ছে আইফোনের ব্যাটারি এবং এটা হচ্ছে আইফোনের গ্লাস এবং এটা হচ্ছে আইফোনের কভার। আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমার একটা কাস্টমার অর্ডার করছে, অর্থাৎ এগুলো কিন্তু সম্পূর্ণ একজনের পণ্য। আপনারা কিন্তু এই চার্জার দিয়ে আইফোন 6 থেকে নিয়ে একদম আইফোন এক্স পর্যন্ত ইউজ করতে পারেন। এটার প্রাইস হচ্ছে 500 টাকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোবাইল গ্লাস। তো আমি মোবাইলের গ্লাস সেল করি না, কিন্তু আমার কাস্টমার বলছে যে একটা পাঠাইতে, এর জন্য কিন্তু আমি এই প্রোডাক্টের সাথে একটা গ্লাসও কিনে দিলাম। তো আপনার যদি প্রোডাক্টের সাথে কোনো গ্লাস বা অন্যান্য এক্সেসরিজ দরকার হয় তাহলে কিন্তু আপনারা চাইলে আমার কাছ থেকে অর্ডার করতে পারেন। জাস্ট আমি অন্যান্য প্রোডাক্টের সাথে আপনারা এইগুলো এনে দিব। এখন আমার হাতে এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আইফোন 6 এর কভার। প্রথমে আমরা একটু আনবক্সিং করি। তো এই হচ্ছে আমাদের কভার। এটার প্রাইস হচ্ছে 240 টাকা। আর এটা কিন্তু খুবই সফট, এটা একদম হালকা, প্লাস এটা কিন্তু অনেক পাতলা। দেখা গেছে আপনাদের ফোন কিন্তু সহজে গরম হবে না। দেখা গেছে অনেকে যারা আমরা মোটা কাভারগুলো ইউজ করি তাতে কিন্তু আমাদের ফোন অল্পতে গরম হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই পাতলা কাভারটা ইউজ করতে পারেন। তো আপনি যখন আপনার ফোনের সাথে এই কাভারটা ইউজ করবেন তখন কিন্তু আপনার পিছনের লোগোটা বের হয়ে থাকবে, আর এই জন্য কিন্তু ফোনটা দেখতে অনেকটা প্রিমিয়াম লাগবে এবং এটার লুকটাও খুব সুন্দর লাগবে। তাছাড়া আপনি যদি এই কাভারটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার মোবাইল যে লুক সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ দেখতে খুব সুন্দর লাগবে। আর আপনার ফোনটা কিন্তু হাতে নিতে খুব ভালো লাগবে, আপনার কাছে ফোনটা অনেকটা পাতলা পাতলা মনে হবে। তো আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন 6s এর ব্যাটারি। এটাকে আমরা চলো একটু আনবক্সিং করি। এই হচ্ছে আমাদের ব্যাটারি। এটা কিন্তু খুবই ভালো মানের ব্যাটারি। এটা কিন্তু আপনারা যদি আপনাদের আইফোনের সাথে ইউজ করেন তাহলে চার্জ ব্যাকআপ আগের চাইতে ভালো মানের পাবেন। এটা যেহেতু আইফোন 6s এর ব্যাটারি, আমি আইফোন 6 চালাই। আমার এই ফোনটার মধ্যে কিন্তু এই সেম ব্যাটারিটা আমি নিজে লাগাইছি। এটার ব্যাটারি ব্যাকআপ প্রায় দেখা গেছে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা টানা ইউজ করলে পাওয়া যায়। আর নর্মাল যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার 6-7 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো এই ব্যাটারিটা ভালো হওয়ার কারণে কিন্তু এই ব্যাটারিটা আমি আমার নিজের আইফোনে ইউজ করি। এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা আইফোন 6s এর কভার এবং একটা হচ্ছে গ্লাস। তো এইটা কিন্তু এক ভাইয়ের অর্ডার হচ্ছে শুধুমাত্র উনি গ্লাস এবং এই কভার অর্ডার করছে। এই কভারের প্রাইস হচ্ছে 200 টাকা এবং গ্লাসের প্রাইস হচ্ছে 100 টাকা। এটাও কিন্তু রেনবো গ্লাস, অর্থাৎ আগেরটার মতো সেম গ্লাস। তো আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে এই কভারটা অর্ডার করতে পারবেন। এটা কিন্তু আপনার আইফোন 6 থেকে নিয়ে একদম এক্স পর্যন্ত পেয়ে যাবেন। একদম শেষে আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইফোন 14 প্রো ম্যাক্স চার্জার, কিন্তু আপনারা এই চার্জার দিয়ে আইফোন 11 থেকে নিয়ে একদম 14 প্রো ম্যাক্স পর্যন্ত চার্জ দিতে পারবেন। আর এটার মধ্যে কিন্তু আপনার কেবল এবং এই যে অ্যাডাপ্টার এটা একসাথে থাকবে। আর এটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। তো চলুন এটাকে আমরা একটু আনবক্সিং করি। আর অনেকে মনে করতে পারেন যে 650 টাকা এর মানে মনে হয় এটা খুব ভালো, এমনটা না। কারণ একটা আইফোনের যে আপনার চার্জার এটা কিন্তু খুব ভালো মানের কিনতে গেলে মিনিমাম দেখে আপনার 4 থেকে 5 হাজার বা 3 থেকে 4 হাজার টাকা খরচ করতে হয়। তো এই দামে এই চার্জার মানে নেওয়া আপনার যে ভালো হবে এমনটা না। দেখা গেছে আপনি চালা নিতে পারবেন, কিন্তু আমি আপনাকে সবসময় রিকমেন্ড করব যদি আপনাদের বাজেট বেশি থাকে, সর্বনিম্ন হলে আপনারা আইফোনের জন্য 2 থেকে 3 হাজার টাকা বাজেট রাখবেন, তাহলে কিন্তু আপনারা ভালো চার্জ পাবেন। আর যদি আপনারা চান যে না বর্তমানে আপনারা নর্মাল চার্জার ইউজ করবেন কি ইউজ করেন, তখন কিন্তু আপনারা এই চার্জার নিতে পারেন। তো দেখা গেছে যাদের বাজেট কম তারা কিন্তু চাইলে এই চার্জারটা নিতে পারেন। এটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো চলুন এটাকে আমরা একটু খুলে তারপর চেক করি, কারণ হচ্ছে আমি প্রত্যেকটা চার্জার কিন্তু চেক করে দিই। চেক করে না দেখলেও দেখা গেছে অনেক সময় নতুন চার্জার পাঠানোর পর কাস্টমারের কাছে কিন্তু ওটা অনেক সময় আপনার বের হয়, নষ্ট বের হয়। তো এই হচ্ছে আমাদের চার্জার। এই হচ্ছে আমাদের অ্যাডাপ্টার। আচ্ছা, তো এখন চার্জ দিয়ে দেখাই যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের চার্জার এবং কেবল এটা কিন্তু ঠিক আছে। চলুন এখন এই যে চার্জারটা এটাকে আমরা একটু টেস্ট করি যে এটা ঠিক আছে কিনা। আর এটার প্রাইস কিন্তু 500 টাকা। এটাও ভালো, আপনারা আইফোন 6 থেকে নিয়ে এক্স পর্যন্ত ইউজ করতে পারেন। আমি কিন্তু নিজে আমার আইফোন 6 এর জন্য এই চার্জারটা ইউজ করি, এটা খুব ভালো চার্জার। এ হচ্ছে আমাদের কেবল। এই যে হচ্ছে আমাদের ফোন। হ্যাঁ, আমাদের এই চার্জারটা ঠিক আছে। এটা কিন্তু আমরা অনায়াসে আমাদের কাস্টমার কাছে পৌঁছে দিতে পারবো। তো এই হচ্ছে আমাদের চার্জার এবং কেবল। আমি বরাবর ট্রাই করি যে এইগুলা যখন আমি সেল করি ওগুলো একটু চেক করে দেওয়ার, কারণ হচ্ছে অনেক সময় এগুলা নতুন অবস্থায় কিন্তু খারাপ বের হয় বা নষ্ট বের হয়। তো তখন যখন একটা কাস্টমার এগুলো অর্ডার করে উনি কিন্তু আবার ডেলিভারি চার্জ দিয়ে এগুলো রিটার্ন নেবে, সেইটা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয় না, বা অনেকের মন ভেঙে যায় যে নতুন জিনিস অর্ডার করলাম এগুলা খারাপ বের হলো। আমার 2 থেকে 3টা কাস্টমার সাথে ঠিক একই সেম ঘটনা করছিল, যে যখন আমি এই চার্জারগুলো প্রথম দিকে সেল করছিলাম তখন কিন্তু এগুলো খারাপ বের হয়েছিল। 2 থেকে 3টা, সর্বোচ্চ এর বেশি না। এরপর থেকে আমি প্রত্যেকটা চার্জার
চেক দিয়ে সেল করে যে এগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, তো আপনাদের যদি এই চার্জার, কেবল এবং ব্যাটারির প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের এগুলো ভালো দেওয়ার চেষ্টা করব। আর আশা করি আপনারা যখন আমার কাছ থেকে এগুলো অর্ডার করবেন এগুলো খুব ভালো মানের পাবেন। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমার এই আইডিটা ফলো করে রাখবেন এরকম আরও আইফোন রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স এবং প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য।